জীবনে একবার হলেও এই ইলিশ মাছের রেসিপিটা ঘরে ট্রাই করবেন। দেখবেন যে পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। আর রান্নাটাও কিন্তু খুবই সহজ। এগুলো রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি প্যানে। তারপর হাফ কাপ পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। হালকা একটু লাল লাল হয়ে আসলে এখানে গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই তো মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। একটু বেশি পরিমাণে পানি অ্যাড করব, কারণ অর্ধেকটা পানি আমি জাল করে শুকিয়ে নেব। এখানে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর পানিটাকে জাল করে নিব। তো এই পর্যায়ে কিন্তু পানিটা অর্ধেক হয়ে গেছে, মানে ঝোলটা অর্ধেক হয়ে গেছে ফুটে। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তারপর মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছটাকে রান্না করার সময় ভেজেই নিতে হবে। ইলিশ মাছ কাঁচা রান্না করার থেকে মানে একটু ভেজে রান্না করলে এই তরকারির টেস্টটা আরও বেশি বহুগুণে বেড়ে যায় আর কি। তো এই তো ভাজা মাছগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার পেস্ট। আমি সরিষা আর কাঁচামরিচ একসাথে নিয়ে তারপর পেস্ট করে নিয়েছি। তো আমি ঝালের জন্য কিন্তু এখানে কোনো গুঁড়ামরিচ অ্যাড করিনি, এটা কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে। তো আমি কাঁচামরিচ আর 2 টেবিল চামচ সরিষা একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পুরোটাই এখানে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন এই তো মাঝখানে একটু ফুটে উঠেছে, যখন চারপাশে সুন্দরভাবে ফুটে আসবে তখন কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিব। আর সরিষা কিন্তু বেশিক্ষণ রান্না করলে তিতে হয়ে যায়, তো তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আবার বেশি কাঁচা অবস্থায়ও রাখা যাবে না, তাহলে কিন্তু খাওয়া যাবে না ওইটা। তো এই তো চারপাশে সুন্দরভাবে ফুটে উঠেছে আর কি ঝোলটা। এখন আমি চুলাটাকে অফ করে তারপর তরকারিটা নামিয়ে নিব। তো আমার ইলিশ মাছের রান্নাটা রেডি। মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।